সাজিয়ে রাখা হয়েছে বাজারজাত করার জন্য। জায়গা বিক্রয় করেন নাকি ওরা আসে? মনে করো যে পাইকারি দিয়ে আসে। আপনি কি করছেন? ঝাড়ু বাঁধছে। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের নিভৃত পল্লী বিনাহিনী গ্রামে। এই বিনাহিনী গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম, কুটির শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। প্রিয় বন্ধুরা, বাঁশ এবং বেত শিল্পের জন্য এককালে এই গ্রামের সুখ্যাতি ছিল, কিন্তু কালের বিবর্তনে বেত শিল্প হারিয়ে চলে গেছে। সেখানে এসে স্থান পেয়েছে শুধুমাত্র বাঁশের তৈরি কিছু জিনিসপত্র, আর এর সঙ্গে যোগ হয়েছে নারকেলের খিলিলের তৈরি ঝাঁটা। এই শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি এখন আপনাদের নিয়ে এসেছি এই বিনাহিনী গ্রামেরই সবচেয়ে বড় যে কারখানা, নারকেলের ঝাঁটা তৈরি যে কারখানা রয়েছে, সেখানে এখন আপনাদের নিয়ে এসেছি। এখানে আমাদের এক বোন ঝাঁটা তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এখন তার কাছ থেকে শুনব এই ঝাঁটাগুলো তৈরির প্রক্রিয়াগুলো কিভাবে এগুলো ঝাঁটা তৈরি হয়। প্রিয় বন্ধুরা, এই নারকেলের ঝাড়ু আমরা হয়তো ঝাড়ু দেই, কিন্তু এর যে তৈরি প্রক্রিয়া কোথা থেকে কিভাবে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না। নারকেলের খিলিল সংগ্রহ করতে হয়, সেগুলো বিভিন্ন প্রসেসের মাধ্যমে গোডাউনজাত করা হয়। গোডাউনজাত করেই তারপর পর্যায়ক্রমে এই ঝাড়ুগুলো তৈরি হয়ে থাকে। এখন আপনাদের এই বিষয়টি জানানোর চেষ্টা করছি। আপনার নাম কি? কল্পনা। আপনি কি করছেন? ঝাড়ু বাঁধছে। ঝাড়ু? এটা কিসের ঝাড়ু? নারকেলের খিল। নারকেলের যে পাতা আছে সেই পাতার যে খিলিল হয়, সেই খিলিলগুলো খিলের এই ঝাড়ু। তো আপনারা এই যে খিলিলগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো নয়াপাড়া খুলনা থেকে। বাগেরহাট থেকে। এগুলো আপনারা কি বিষয়ের ভিত্তিতে, মানে কিভাবে কিনেন? দামটা কিভাবে নেয় ওরা? কেজি ভাও। কেজি? হ্যাঁ। তো এগুলো পার কেজি আপনাদের এখানে আস্তে আস্তে কেমন পড়তা পড়ে? পড়তা পড়ে ভালোই। এখন খিলের দাম এক্ষুনি বেশি। আগে আসলো ওই 600 টাকা মন, আর এখন 1200-1300 টাকা মন, মানে ডবল হয়ে গেছে। 600 টাকা মন ছিল আগে, এখন 1200 টাকা মন। এই যেগুলো নিয়ে এসে আপনারা এবারে হচ্ছে 1700 টাকা মন, আরো বেশি হয়ে গেছে। তো তারপরে আপনার এই কাজগুলো তারপর কিভাবে কি করেন একটু দেখি, একটু কাজ করেন তো দেখি, আমরা একটু দেখি। সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এই ঝাঁটা তৈরি একটি বড় ধরনের কুটির শিল্প। কেমন হাতের কৌশলে কত সুন্দরভাবে ঝাঁটাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। প্রিয় বন্ধুরা, হাত দিয়ে সুন্দর করে পেঁচাতে হবে। বাহ, সুন্দর ঝাঁটা তৈরি হয়ে গেল। এখন কি করতে হবে? এটা ওই যে দড়ি দিয়ে বাঁধতে হবে। তারপর এটা একটা বাঁধা দেখাতে পারবেন আপনি? কে করে এগুলো? গৃহস্থ করে না? এরপরে কি করতে হয়? নিয়ে আসো তো বাবা, জিনিসটা নিয়ে আসো তো, আপনি একটু দেখায় দেন শুধু। আপনি এই দড়ি দিয়ে বাঁধে রাখলেন। হ্যাঁ, ওই যে ওই বাঁশের যে একটা মতো দেয়, রাউন্ড গোল যেটা গোল, দেওয়া লাগবে না? ওইগুলো বিক্রি হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন এই ঝাঁটা তৈরির যে কারখানা, সেই কারখানাতে থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখানে যে গোডাউনটি রয়েছে খিলিলগুলো রাখার জন্য, সেই গোডাউনে আপনাদের
এখন নিয়ে যাচ্ছি। বেশ বড় একটি গোডাউন, ঝাঁটা তৈরির গোডাউন হিসাবে বেশ বড়। এইখানে আপনারা লক্ষ্য করুন যে ঝাঁটা তৈরির যে কিছু করা আছে, আর এগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে বাজারজাত করার জন্য। হ্যাঁ তো এই দিদির কাছে আমরা শুনি, এই যে এই ঝাঁটাগুলো আপনারা কোথায় বিক্রয় করেন? এই ধাপের হাট, ওই গোপীনাথ, নওগাঁ। নিজেরা না। যায় বিক্রয় করেন নাকি ওরা নিজেও বিক্রি আসে? করে, আবার মনে করো যে পাইকারিও দিয়ে আসে। পাইকারি দিয়ে আসে। আপনাদের এখানে কি কেউ নিতে আসে? হ্যাঁ নিতে আসে, কত দূর থেকে লোকজন ওই নিতে আসে? গোপীনাথ, ওই নওগাঁ। ওখান থেকে ওরা নিতে আসে। হ্যাঁ আসলে আমরা যেটা জানতে পারলাম আপনার মাধ্যমে, আপনারা এই খিলিগুলো মন হিসাবে বা কেজি হিসাবে আপনারা কিনে থাকেন। হ্যাঁ তো আপনারা যখন বিক্রয় করেন কি ভিত্তিতে আপনারা বিক্রি করেন? পিস হিসাবে? পিস হিসাবে 50, 60, 40। আপনারা যে পাইকারি দেন, এই পাইকারি কত থেকে কতর মধ্যে আপনারা পাইকারি দেন? মানে এই রকম ভেদে ছোট, মাঝারি, বড় আছে না? এটা কয় সাইজের আপনারা তৈরি করেন? 4 সাইজ। 4 সাইজ। 4 সাইজে আনুমানিক একটা বলবেন যে সর্বোচ্চ যেটা বড়। এই দুটো এক সাইজ, আর এটা এক সাইজ, বড় আর এটা এক সাইজ। তো বড়গুলো পাইকারি কি রকম আসে রেট আপনাদের? 60 টাকা পাইকারি। আর যেটা মাঝারি? মাঝারি 50। আর একেবারে যেগুলো ছোট? এটা আছে 30, এটা আছে 30 আর 20, মানে সর্বনিম্ন 20 টাকা 20 আপনারা পাইকারি দেন। হ্যাঁ তো এগুলো তো বাজারে তো বেশ অনেক দাম, আপনারা তো ওই দাম পান না। না, এখন যারা পাইকারি নিবে তারা ওই দামে বিক্রি করবে। বিক্রি করবে। হ্যাঁ তো ঠিক আছে, আপনারা এই গোডাউনগুলো এই যে সুন্দরভাবে এগুলো সংরক্ষণের জন্য কোনো কিছু করতে হয় যে আপনারা নিয়ে আসলে কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? এগুলো হ্যাঁ নষ্ট তো হবেই। নষ্ট হতে পারে? হ্যাঁ কিভাবে নষ্ট হয় এগুলো? এই যে জিনিস একাটি দেখলেন যে ময়লা আর হবে না, ফেলে দেওয়া লাগে? ফেলে দেওয়া লাগবে। তাহলে এগুলো ভালো রাখার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন কি আপনারা? পদ্ধতি কি, পানি যেন না পড়ে, এই জন্য এইরকম সুন্দর একটা জায়গায় আপনারা হ্যাঁ রাখছেন। পানি বললে কালো হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই গ্রামে কত ঘর এগুলো কাজ করে? আমাকে প্রায় সমস্ত পাড়াই সমস্ত পাড়াতে 100 এর বাড়ি থেকে হবে? লিয়া যায়, এর থেকে লিয়া যায়। 100 বাড়ি হবে? হ্যাঁ ওই দে 50 50 ঘর। ঘর। হ্যাঁ 50 ঘর হবে, কিন্তু আপনাদের এই ব্যবসায় এটা বড়। হ্যাঁ আমাদের এটাই ব্যবসা বড়। বড় তো তারা এখানে যারা আছে, অন্য যারা আছে, তারা আপনাদের কাছ থেকে খিলি হ্যাঁ নিয়ে নিয়ে যায়, যায়, নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা আবার বানায়, বিক্রি মানে বানায় না বানায় বিক্রি বিক্রি করে। তো ঠিক আছে, ধন্যবাদ। ওটাই কিনতে নেয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।